ওকে, তো আজকে আমাদের ফাইনাল হেডশট ক্লাস, আগামীকাল আপনাদের পরীক্ষা। তো আমরা আজকে একদম কথা না বাড়ায় ডিরেক্ট হচ্ছে অ্যাকশনে চলে যাই। সাপোজ আমাদেরকে এরকম একটা টেবিল দেওয়া হলো, এরকম একটা টেবিল দেওয়া হলো, এরকম একটা টেবিল দেওয়া হলো। নেম, রোল, আর এখানে আমাদের দেওয়া হলো গিয়ে নাম হচ্ছে আকিব, রোল 1, রহিম, রোল 2। তো এটা একটা সিম্পল একটা টেবিল। এইচটিএমএল এর টেবিল খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা প্রায় সময় বোর্ড পরীক্ষায় এসে থাকে। তো চলেন আমরা এটা একটু বিস্তারিত বোঝার চেষ্টা করি, এটা কিভাবে আমরা পরীক্ষায় অ্যান্সার করব। তো যখনই পরীক্ষায় টেবিল আসবে, টেবিলের ব্যাপারে তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। এটাকে 3 স্টেপ রুলস বলি আমি, এটা আমার বানানো রুলস। আপনারা যদি এটা ফলো করেন তাহলে আপনাদের জন্য এইচটিএমএল টেবিল নিয়ে কাজ করাটা সুপার ইজি হবে। তো প্রথম জিনিস হচ্ছে রুলস নাম্বার 1। রুল নাম্বার 1, এটাকে আমি বলি 3 steps table, 3 steps rules। নাম্বার 1 হচ্ছে টেবিল বর্ডার ডিক্লেয়ার করা, টেবিল বর্ডার বাই ডিফল্ট 1 নেওয়া। এখন আমরা টেবিল বর্ডার বাই ডিফল্ট 1 কেন নিব সেই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব। নাম্বার 2 হচ্ছে টেবিল রো সিলেক্ট করা, টেবিল রো, টি ফর টেবিল, আর ফর রো, আর টি ফর টেবিল, আর ফর রো। এখানে টি ফর টেবিল, আর ফর রো কে মেনশন করা হচ্ছে। আর এইটা আমাদের একটা কি স্যার, কন্টেইনার ট্যাগ। এটা হচ্ছে আমাদের একটা কন্টেইনার ট্যাগ। সেম ভাবে এটা হচ্ছে আমাদের টেবিল কলাম। আর এই টেবিল কলাম মূলত দুই ধরনের হয়, একটা হচ্ছে আমাদের টেবিল হেড, একটা হচ্ছে টেবিল হেড, আর আরেকটা হচ্ছে আমাদের টেবিল ডাটা। ওকে, তো কখন কোনটা হবে সেটা আমরা একটু দেখব। তো এখানে যে টেবিল হেডের কথা বলছি এটা হচ্ছে টিএইচ ওপেন, টিএইচ ক্লোজ, আর হচ্ছে এটা টেবিল ডাটা ওপেন, টেবিল ডাটা ক্লোজ। ওকে, তো আমরা এখানে যেটা দেখতেছি 3 স্টেপ রুলস। আমাদের এখানে টেবিল বর্ডার 1 দেওয়া আছে, টেবিল রো দেওয়া আছে, এবং টেবিল রো একটা কন্টেইনার ট্যাগ। এখন টেবিল কলাম জিনিসটা কি, আবার টেবিল কলামের আন্ডারে টেবিল হেড, টেবিল ডাটা, এরাও হচ্ছে কি ট্যাগ আমাদের। এগুলো হচ্ছে আমাদের কন্টেইনার ট্যাগ, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের কন্টেইনার ট্যাগ। ওকে স্যার, এখন প্রথমত আমাদের প্রথম জিনিস হচ্ছে টেবিল বর্ডারটা আমরা একটু বোঝার চেষ্টা করি। টেবিল বর্ডারটা কি?
হোয়াট ইজ টেবিল বর্ডার? টেবিল বর্ডারটা কি? এই যে স্যার টেবিলের চারপাশে যে জায়গাটুকু আপনি দেখতে পাইতেছেন এটা হচ্ছে টেবিল বর্ডার। এই লাইনটাকে টেবিল বর্ডার বলা হয়। আর টেবিল বর্ডার বাই ডিফল্ট আমরা কত রাখবো স্যার? 1 রাখবো। আমরা এটা দেখবো যে কেন আমরা এখানে 1 রাখতেছি। সেকেন্ড হচ্ছে যে এইখানে আমাদের টেবিল বর্ডারটা যেটা আমরা দেখতেছি এখানে একটা মাত্র লাইন দেখতে পাইতেছি, তাই টেবিল বর্ডার হচ্ছে 1। তারপরে হচ্ছে টেবিল রো, অনেকে রো নিয়ে প্রবলেম আছে, তো এইটা হচ্ছে আমাদের একটা টেবিল রো, এটা হচ্ছে আমাদের একটা টেবিল রো, এটা হচ্ছে আমাদের একটা টেবিল রো। অর্থাৎ প্রত্যেকবার টিআর ওপেন এবং টিআর ক্লোজ একটা করে রো তৈরি করবে। প্রত্যেকবার টিআর ওপেন টিআর ক্লোজ একটি করে রো ক্রিয়েট করবে। ঠিক আছে, এরপরে স্যার টেবিল কলামে আসতেছি। যেমন এটা আমাদের একটা কলাম, এটা হচ্ছে আমাদের একটা কলাম। এখন কলামের ক্ষেত্রে টেবিল হেড আছে, টেবিল ডাটা আছে। তো স্যার লক্ষ্য করেন আমরা যদি এই অংশটুকুকে হাইড করে দিই তাহলে আকিব আর রহিম কি রিপ্রেজেন্ট করে আমরা কিন্তু বলতে পারবো না। এখন আপনি লিটারালি বলবেন যে আকিব আর রহিম তো স্যার ডেফিনেটলি কারোর নাম প্রকাশ করে, কিন্তু স্যার বাংলাদেশে আপনি তাহলে নতুন আসছেন। কারণ আমি একদিন টঙের দোকানে চা খাইতেছি, এক মামা এসে রিক্সা তার পার্ক করছে, পার্ক করে দোকানদারকে বলতেছে মামা 2টা রোনাল্ডো দে। এখন সবাই তাকায় রয়েছে যে রোনাল্ডো চাইতেছে মানে কি প্লেয়ার রোনাল্ডোরে চাইছে নাকি। পরে দেখি রোনাল্ডো জর্দা বাইর করে দিছে আর মামা বলতেছে সেই সাত হ্যাভি টেস্ট। তো এখন কথা হচ্ছে আমাদের এই অংশটা হচ্ছে টেবিল হেড, অর্থাৎ অন্যান্য টেবিলের কলাম কি ডাটা রিপ্রেজেন্ট করতেছে সেটা যদি প্রথম কলাম নির্দেশ করে তাকে টেবিল হেড বলা হবে। যেমন উপরে নেম থাকার কারণে আমি বুঝতেছি আকিব একটা নাম, রহিম একটা নাম। সেম ভাবে আমি যদি এটাকে হাইড করে দিই 1 আর 2 কি রিপ্রেজেন্ট করতেছে আমরা কিন্তু বলতে পারবো না, কিন্তু উপরে রোল থাকার কারণে আমরা বুঝতে পারতেছি 1 হচ্ছে একটা রোল, 2 হচ্ছে কি একটা রোল। তাহলে স্যার একটা টেবিল তৈরি করার জন্য প্রথমে হচ্ছে টেবিলের কি থাকতে হবে? লাইন বা বর্ডার থাকতে হবে। সেকেন্ড হচ্ছে আপনার টেবিলের রো, সেকেন্ড কাজ হচ্ছে ডেফিনেটলি টেবিলের রো নিয়ে কনসেন্ট্রেট করা। আর থার্ড হচ্ছে আপনার টেবিলের কলাম। এখন কলামে যদি আপনার টেবিল হেড থাকে তাহলে টিএইচ ব্যবহার করবেন, আর মানে টেবিল হেড যদি না থাকে তাহলে টিডি আমরা ইউজ করব। ওকে, কারো কোনো কোশ্চেন আছে কিনা এখানে? ওকে স্যার, তো এখন আমরা এটা নিয়ে বিস্তারিত কথাবার্তা বলি বা এটা নিয়ে বিস্তারিত আমরা কাজ করি। পরীক্ষায় এই কোশ্চেনটা দিয়ে যদি বলে টেবিল তৈরি করো তাহলে আপনার প্রথমে কাজ হচ্ছে আপনি লিখবেন ডট টাইপ HTML, তারপরে হচ্ছে HTML ট্যাগ ওপেন, হেড ট্যাগ ওপেন, টাইটেল ট্যাগ ওপেন, টাইটেল ট্যাগ ক্লোজ, হেড ট্যাগ ক্লোজ, বডি ট্যাগ ওপেন। ওকে, তারপরে আমাদের হচ্ছে টেবিল ট্যাগ। আমরা এখানে টেবিল বর্ডার ইকুয়াল 1 দিব। কেন দিছি, কিসের জন্য 1 দিছি সেটা কিছুক্ষণের মধ্যে আগামী 5 মিনিটের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। এমন ভাবে ইনশাআল্লাহ ক্লিয়ার হবে আপনার জীবনে এটা নিয়ে কোনো কনফিউশন হবে না। ওকে, তারপরে হচ্ছে আমাদের এখানে টেবিল বর্ডার আমরা দিয়ে দিছি। টেবিল বর্ডারের পরের কাজ হচ্ছে টেবিল রো। তো আমাদের এখানে রো আছে টোটাল 3টা। এটা হচ্ছে আমাদের ফার্স্ট রো। তো ফার্স্ট রো এর জন্য
আমরা টিআর ওপেন করছি, টিআর ক্লোজ করছি। ওকে, ফার্স্ট রোতে কলাম কয়টা আছে? ফার্স্ট রোতে এটা একটা কলাম, এটা একটা কলাম। তো কলাম গুলো হচ্ছে আমাদের টিএইচ, তো টিএইচ ওপেন, টিএইচ ক্লোজ। এই জায়গায় আমাদের দেওয়া আছে কি নেম। পরেরটাতে আবার আরেকটা কলাম আছে, আমরা লিখব কি রোল, টিএইচ ক্লোজ। তো প্রতিবার টিআর ওপেন আর ক্লোজের জন্য একটা করে রো ওপেন হবে। তো এখন দেখেন, এখন আমরা যদি দেখি, আপনার জায়গা না হলে আপনি সাইডে ভাবে দাগ দিয়ে লিখে নিতে পারেন। এরপরে আমরা সেকেন্ড রোতে যাচ্ছি, টিআর ওপেন, টিআর ক্লোজ। সেকেন্ড রোতে কলাম আছে দুইটা, তো আমরা হচ্ছে টিডি দিব, টিডির জায়গায় আমি কি লিখবো, কিপ টিডি ক্লোজ। ওকে, সেম ভাবে টিডি ওপেন 01, টিডি ক্লোজ। কারণ আমি এখান থেকে যেটা জানি, আকিব আর 01 হচ্ছে টেবিল ডাটা, কারণ টেবিল হেড আমাদের কয়টা আছে, একটা আছে। তো এখন এরপরে আমাদের থার্ড নাম্বার রো, এটা তো আমাদের সেকেন্ড রো শেষ, সেকেন্ড রো শেষ। এবার থার্ড রোর দিকে আমরা যাচ্ছি, থার্ড রো। তো থার্ড রোতে আমরা আবার এগেইন কি দিব স্যার, টিআর ওপেন, টিআর ক্লোজ। তারপর আমাদের এখানে দেওয়া আছে টিডি ওপেন, ওই জায়গায় আমরা লিখবো হলো গিয়ে রহিম, টিডি ক্লোজ 02, টিডি ক্লোজ। আমাদের এই সবগুলো রো কিন্তু হয়ে গেছে। এখন আমরা হচ্ছে আমাদের বডিটা ক্লোজ করব, আমাদের HTML ট্যাগ ক্লোজ করব স্যার। আমাদের HTML ট্যাগ ক্লোজ করব। তা আমাদের মোটামুটি এই টেবিল ট্যাগ রিগার্ডিং কোড লেখা শেষ। এখন আমি জানি আপনি কিছু বুঝেন নাই। তো টেবিল বর্ডার কি, এটাতে কনফিউশন আছে, টিআর কিভাবে একটা টেবিল হয়েছে, কারণ এইভাবে যে কোড লিখছে এটা পরীক্ষায় কেমনে কোড লিখবেন সেটা দেখাইছি। এখন এটার আউটপুটটা কি সেটা দেখাইলে আপনি একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবেন। তো চলেন সেই আউটপুটটাই আমরা এখন একটু দেখার চেষ্টা করি। ওকে, ওকে, এখন আমরা ফার্স্টে এখানে হচ্ছে টেবিল বর্ডারটা দিয়ে নিই, TABL টেবিল, BORDER বর্ডার ইকুয়াল 1, টেবিল বর্ডার ক্লোজ, টেবিল ক্লোজ। তো আমাদের টোটাল রো আছে 3টা, টিআর ওপেন, টিআর ক্লোজ, আমাদের আসতেছে টিএইচ ক্লোজ। এখানে আমরা দিচ্ছি নেম, টিএইচ ওপেন, টিএইচ ক্লোজ। এই জায়গায় আমি দিচ্ছি রোল, টিআর ওপেন, টিআর ক্লোজ। এখানে আমি দিচ্ছি টিডি, এখানে টিডি ক্লোজ। এই জায়গায় দিলাম হলো গিয়ে আমি আকিব, এই জায়গায় আমি দিলাম টিডি আর টিডি ক্লোজ। এই জায়গায় আমি দিয়ে দিলাম হলো গিয়ে 01। সেম প্রসিডিওরে আমাদের দুইটা রো হয়ে গেছে, টিআর ওপেন,
টিআর ক্লোজ, এখানে আমরা দিব হলো গিয়ে টিডি, টিডি ক্লোজ, এখানে আমরা দিব হলো গিয়ে রহিম, টিডি ওপেন, টিডি ক্লোজ, এখানে হচ্ছে 02, সেভ দিলাম। আমাদের টেবিলটা দেখতে ঠিক এরকম মনে হবে স্যার। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এখন বুঝতে পারছেন প্রতিবার টিআর এর জন্য একটা করে রো আসতেছে। এখন টেবিল বর্ডার 1 কি, তো চলেন স্যার টেবিল বর্ডার আমি যদি 0 দিই তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। 0 দিলে টেবিলটাতে কোনো বর্ডার শো করবে না। এখন 1 দেওয়ার কারণে আমাদের কয়টা বর্ডার শো করতেছে, একটা বর্ডার শো করতেছে, ঠিক আছে। এখন আপনারা বললেন স্যার আমার ফেভারিট নাম্বার হচ্ছে 100, সেভ দিলাম, রান করলাম, আমার চারপাশে কতগুলো বর্ডার দেখাইতেছে, 100টা বর্ডার দেখাইতেছে। এটার জন্য স্যার প্র্যাকটিক্যাল করাটা খুবই জরুরি। প্র্যাকটিক্যাল যখন করবেন আপনার কনসেপ্ট আরো ক্লিয়ার হবে, তখন আপনি জীবনেও ভুলবেন না যে কি হইতেছে। এখন আমি যদি এখানে 100-র পরিবর্তে 10 দিই, সেভ করি, তাহলে পাশাপাশি কয়টা বর্ডার দেখাবে, 10টা। আর এখানে আমি যদি এখন 10টার পরিবর্তে 5টা দিই, সেভ করি, তাহলে এখানে আমার কয়টা বর্ডার দেখাবে, 5টা। তো বাই ডিফল্ট আমরা কয়টা বর্ডার রাখতেছি, একটা রাখতেছি। একটা রেখে সেভ দিলাম, চলে আসতেছে, ঠিক আছে। তো নেমটা টিএইচ দেওয়ার কারণে এটা বোল্ড দেখাইতেছে। এখন আপনি যদি টিএইচ না দিয়ে এটাকে জোর করে দেন, টিডি, টিডি দিতে পারেন, আউটপুট এরকম আসবে। আর আপনি বলবেন তো স্যার আউটপুট তো আসছেই, তো টিডি দিলেই তো হয়। স্যার আউটপুট আসবেই, এটা স্বাভাবিক, কিন্তু এইখান থেকে এক্সামিনার ফাইন্ড আউট করে নিবে আপনি টিএইচ এবং টিডির মধ্যে ডিফারেন্স বুঝেন না, এবং ওইটার বেসিসে আপনাকে নাম্বার কি করবে, কমায় দিবে। তো আপনার বুঝতে হবে যে নেম হচ্ছে আপনার ওই কলামের অন্যান্য ডাটাগুলোর ডেফিনেশন প্রোভাইড করতেছে, অর্থাৎ আকিব, রহিম যে নেম বা কারো নাম প্রকাশ করতেছে, এটা আপনি এই টাইটেলটা থেকে কি করতে পারতেছেন, ফাইন্ড আউট করতে পারতেছেন। তো এই জন্য এটাকে আমরা কি করব, টিএইচ দ্বারা রিপ্রেজেন্ট করব। কারো কি কোনো কোশ্চেন আছে কিনা, কারো কি কোনো কোশ্চেন আছে কিনা? ওকে ফাইন। এখন দেখেন আরেকটা জিনিস দেখাই। অনেকে বলে যে স্যার আমার একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে যে স্যার এখানে যে লাইনটা আপনি দেখাইছেন, লাইনটা তো স্যার সলিড লাইন ছিল, লাইনটা কি লাইন স্যার, সলিড লাইন, সলিড লাইন। আর আপনি যে এখানে আউটপুটটা দেখতেছেন স্যার, এখানে যে আউটপুটটা দেখতেছেন, আমি যদি দুইটাকে পাশাপাশি নিয়ে দেখাই, আমি যদি জিনিসগুলোকে সাইড বাই সাইড নিয়ে দেখাই তাহলে বিষয়টা বুঝতে পারবেন যে এখানে যে খালি জায়গাগুলো আছে, এখানে যে খালি জায়গাগুলো আছে এটাকে স্যার সেল স্পেস বলে, সেল স্পেস বলে। তো এখানে কিন্তু কোনো সেল স্পেস নাই। যদি সেল স্পেস না থাকে সেটাকে বলা হয় সলিড বর্ডার, সেটাকে বলা হয় সলিড বর্ডার। এখন প্রশ্নতে আপনাকে কোথাও কিন্তু বলে নাই সলিড বর্ডারের কথা। ইনফ্যাক্ট প্রশ্নতে আপনাকে এটাও বলে নাই যে আপনার সেল স্পেস যুক্ত বর্ডার দিবেন। বাট সেল স্পেস যুক্ত বর্ডার, সেল স্পেস যুক্ত বর্ডার এটা ব্রাউজারের ডিফল্ট বর্ডার, ডিফল্ট বর্ডার, এটা হচ্ছে ব্রাউজারের স্যার ডিফল্ট বর্ডার, ঠিক আছে, এটা ব্রাউজারের ডিফল্ট বর্ডার। তো আপনার পরীক্ষায় যদি উল্লেখ না থাকে তখন আপনি সলিড বর্ডারও দিতে পারেন, আপনি চাইলে সেল স্পেস যুক্ত বর্ডার দিতে পারেন, কোনো প্যারা নাই, এটাতে 1 মার্কসও কাটবে না। কিন্তু পরীক্ষায় যদি সলিড বর্ডারের কথা উল্লেখ করে দেয় তখন কিন্তু আপনি এই সেল স্পেস যুক্ত বর্ডার আপনি ইউজ করতে পারবেন না। তখন আপনার করণীয় কি, তখন আপনি এই জায়গায় কি দিবেন, সেল স্পেসিং এই জায়গায় দিবেন কি 0, সেভ দিলাম,
দেখেন এখন বর্ডারটা সলিড হয়ে গেছে, অর্থাৎ সেলের মাঝখানে কোনো স্পেস নাই। এখন আপনি বললেন যে স্যার আমি সেলের মাঝখানে 10 দিব, তো দেখেন সেলের থেকে মার্জিনের বর্ডারের ডিসটেন্স কত হয়ে গেছে, 10 হয়ে গেছে। এখন আপনি যদি 100 দেন তাহলে এত দূরে দূরে চলে যাবে স্যার, ঠিক আছে? এরকম করে জিনিসটা কি করবে, শো করবে। তাই আমরা সেল স্পেসিং আমরা এখানে কত দিব স্যার, 1 দিব, সরি 0 দিব, সেল স্পেসিং 0। তো যদি রান করি তাহলে জিনিসটা আমাদের এভাবে শো করবে। কারো কোনো কনফিউশন আছে কিনা, কারো এই রিগার্ডিং কোনো কনফিউশন আছে কিনা স্যার? হ্যাঁ টেবিল তো ক্লোজ করেছি, এই যে টেবিল ক্লোজ করেছি না। আচ্ছা এখানে কি টেবিল ক্লোজ করি নাই? আচ্ছা স্যার টেবিল ক্লোজ করে দিচ্ছি, থ্যাংক ইউ। টেবিল ক্লোজ হবে স্যার, এটা আমার ভুল, মাই ব্যাড। বডি HTML ক্লোজ, ওকে। ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ শামাইল, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর যাই হোক বলো ভাই, তোমরা কি ক্লাসটা বুঝছো? সবাই সবাই কি বুঝছেন কিনা? জি স্যার, আমার বইগুলো ইংলিশ ভার্সনের পোলাপাইনটা পড়তে পারবে। ওকে, যারা প্রিভিয়াস ক্লাসটা দেখেন নাই তারা হচ্ছে প্রোফাইলে ক্লাসগুলো একটু দেখে নেবেন। HTML টেবিলের আমরা পরের ফেজে যাচ্ছি, ঠিক আছে? HTML টেবিলে আমরা পরের ফেজে যাচ্ছি। এখন দেখেন স্যার, এখন দেখেন আমাদেরকে এরকম টাইপের একটা টেবিল দিল, এরকম টাইপের একটা টেবিল দিল, আমাদেরকে বললো এটার একটা টেবিল তৈরি করো, মানে এটার জন্য HTML কোড লিখো। তো স্যার এটার জন্য যদি HTML কোড আমাদেরকে লিখতে বলা, আচ্ছা বাই দ্য ওয়ে আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে নিই। এটার একটা টেবিল তৈরি করতে বলছে। তো এখন এটার যে আপনাকে টেবিল তৈরি করতে বলছে স্যার, স্যার সাউন্ড তো আসতেছে, HTML কোড লিখো। তো স্যার এটার জন্য যদি HTML কোড আমাদেরকে লিখতে বলা, স্যার বাই দ্য ওয়ে আমি স্ক্রিনশট, ওকে স্যার। এখন দেখেন এই টেবিলটা তৈরি করতে বলছে। তো এটা টেবিল যদি তৈরি করতে বলে, এখন আমরা যেটা শিখবো স্যার সেটা হচ্ছে রো স্প্যান আর হচ্ছে কল স্প্যান। রো স্প্যান, কল স্প্যান, যদি এরকম দুইটা সেল থাকে, এই দুইটা সেল থেকে একটা মাত্র সেল বানাইতে বলে, তাহলে এটা ডেফিনেটলি হচ্ছে সেই জায়গাটাতে আমাদের ইউজ করতে হবে কল স্প্যান। সেই জায়গায় আমাদের ইউজ করতে হবে কল স্প্যান, এবং কল স্প্যান ভ্যালু হবে কত, 2, যেহেতু দুইটা সেলকে মার্জ করতেছে। আর এখানে এখান থেকে যখন একটা সেল আসবে, এই জায়গাটাকে আমার বলতে হবে রো স্প্যান 2, ওকে। তো কল স্প্যান 2 মানে কি, সে পাশাপাশি দুইটা সেলকে কম্বাইন করতেছে। মনে রাখতে হবে সাইড বাই সাইড যদি দুইটা সেলকে কি করে, মার্জ করে, ঠিক আছে? সাইড বাই সাইড দুইটা সেলকে যদি কম্বাইন করে, তাহলে আপনার ইউজ করতে হবে কি,
যদি কম্বাইন করে তাকে বলতে হবে স্যার কি কল স্প্যান। আর আর যদি টপ টু বটম মার্চ করে তাহলে সেটাকে স্যার বলতে হবে রো স্প্যান। ওকে, তো এখন এই টেবিলটা তৈরি করতে বলছে। তো এখন এই টেবিলটা যদি তৈরি করতে বলে আপনার প্রথম কাজ হচ্ছে কি, আপনার প্রথম কাজ হচ্ছে টেবিল বর্ডার ডিক্লেয়ার করা। তো আমরা টেবিল বর্ডার বাই ডিফল্ট কত ডিক্লেয়ার করছি 1, এটা অল টাইম 1 ডিক্লেয়ার করব। কেন করব এটা অলরেডি আপনাকে বলছি। স্যার এটা রো আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আপনি যদি এদিক থেকে তাকান রো হয় দুইটা, ফার্স্ট এন্ড সেকেন্ড। আর এদিক থেকে তাকাইলে আপনি জাস্ট হচ্ছে কয়টা রো দেখতে পাচ্ছেন, একটা রো। আপনি টেবিল কনসিডার করার সময় সেদিক থেকে ক্যালকুলেট করবেন যেদিক থেকে রো এর সংখ্যা কি হবে, বেশি হবে। তাহলে আমরা এদিক থেকে দেখতেছি রো হচ্ছে দুইটা। ওকে, রো হচ্ছে দুইটা। তো আমরা ফার্স্ট রো নিচ্ছি, টিআর ওপেন টিআর ক্লোজ, ফার্স্ট রো। এবং ফার্স্ট রো এর আন্ডারে কলাম হচ্ছে দুইটা, এটা একটা কলাম, এটা একটা কলাম। মনে রাখবেন রো এর সাথে প্রথম রো এর সাপেক্ষে প্রথম রোতে যে আসবে সেই হচ্ছে কলামের ভাগ নিবে, অর্থাৎ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। যেটা বলতে চাচ্ছি ফার্স্ট রো এর সাথে আপনি এই কলামটা নিছেন, ফার্স্ট রো এর সাথে এই কলামটা যাবে। এই কলামটাকে কোনো অবস্থায় সেকেন্ড কলামের সাথে ধরা যাবে না, অর্থাৎ যেই রো আগে আসবে সেই রো এর সাথে কলামও কি হবে, আগে যাবে। যেমন এই রো আগে শুরু হয়েছে, এই রো আগে সকল কলামকে কি করবে, দখল করে নিবে। তো এই রো যখন আসতেছে এখানে কলাম আছে এক্স, কলাম আসতেছে কি এক্স ওয়াই, তাহলে আমাদের এখানে হচ্ছে টিডি, কারণ এক্স কি রিপ্রেজেন্ট করতেছে আমরা জানি না। তো টিডি আমরা এখানে লিখলাম এক্স, ঠিক আছে, সরি এক্স ওয়াই, এক্স ওয়াই। যারা মনে করতেছেন যে স্যার সেকেন্ড রোতে যেহেতু আমি কলাম মিলে তো একই কথা দাঁড়াইতেছে, জিনিসটা কিন্তু এক না, আমি দেখাইতেছি আপনাদেরকে। এবার হচ্ছে আমরা কোনটাতে মুভ করতেছি স্যার, সেকেন্ড রোতে মুভ করতেছি। স্যার আমি টাইম বাঁচানোর জন্য জাস্ট হচ্ছে টেবিলের ট্যাগটা লিখতেছি, আপনারা কিন্তু পরীক্ষার খাতে এটা করবেন না। তো সেকেন্ড রোতে টিআর ওপেন টিআর ক্লোজ এবং টিডি আর এই জায়গায় আমরা হচ্ছে আমাদের টেবিলটা ক্লোজ করে দিব স্যার। টেবিলটা ক্লোজ করে দিব। তাহলে স্যার এই যে আমরা এখানে যে টেবিলটা নিছি, এখন আপনি একটা জিনিস ভালো মতো দেখেন, এটাকে যদি আমরা আউটপুট দিই তাহলে কি আসবে স্যার, এটাকে আউটপুট দিলে আমাদের কি আসবে, প্র্যাকটিস কোড প্র্যাকটিস করা খুবই ইম্পর্টেন্ট, আদারওয়াইজ আপনার মাথায় ঢুকবে না যে আপনি আসলে কি পড়তেছেন। টিআর ওপেন টিডি এক্স টিডি ক্লোজ টিডি ওপেন টিডি ক্লোজ, এই জায়গায় আসতেছে এক্স ওয়াই। কপি আর এখানে হচ্ছে পেস্ট। এই জায়গায় আমরা এটাকে বাদ দিয়ে দিচ্ছি আর এই জায়গায় আমরা দিয়ে দিচ্ছি স্যার ওয়াই। সেভ দিলাম, রান করতেছি। এখন দেখেন আমাদের আউটপুট আসা উচিত ছিল এক্স ওয়াই, এবং আমরা যদি আমাদের এখানে যাই এক্স ওয়াই এই সেল এবং এই সেলকে কি করবে স্যার, কম্বাইন করবে। এখন আপনারা বলেন এটা উপর নিচে কম্বাইন করবে না সাইড বাই সাইড কম্বাইন করতেছে, অর্থাৎ এটা কি রো স্প্যান হবে না কল স্প্যান হবে স্যার? এটা ডেফিনেটলি স্যার রো স্প্যান হবে, কারণ এই দুইটা সেল আমি যদি এভাবে চিন্তা করি, এই দুইটা সেল কি করতেছে, এটা সর্ট অফ এটার মতো না স্যার? তাহলে এখানে কি হবে স্যার, রো স্প্যান হবে।
তাহলে আমরা এখানে যাচ্ছি, যাওয়ার পর আমরা জাস্ট এখানে কি দিয়ে দিব স্যার, রো স্প্যান দিব, যেহেতু দুইটা সেল তাই এটাকে কি করতেছি, সেভ রান করতেছি। ঠিক আছে স্যার, একদম অ্যাকুরেটলি আমাদের আউটপুট চলে আসছে স্যার। এখন যারা যারা এটা ক্লেম করতে চাচ্ছেন, ঠিক আছে, যারা এটা ক্লেম করতে চাচ্ছেন, যারা এটা ক্লেম করতে চাচ্ছেন স্যার যে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি ফার্স্ট রোতে এই একটা কলাম কনসিডার করব, সেকেন্ড রোতে আমি হচ্ছে দুইটা কলাম কনসিডার করব। আমি আবার দেখাচ্ছি, ফার্স্ট রোতে কেউ একটা কলাম কনসিডার করবে, সেকেন্ড রোতে কেউ হচ্ছে দুইটা কলাম কনসিডার করবে। এটা করা যাবে কিনা, এটা কখনো করা যাবে না। আমি আগেই বলছি যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, অর্থাৎ ফার্স্টে যে রোটা যাবে তার সাথে কলামগুলো চলে যাবে। তো চলেন আমরা সেটা একটু দেখার চেষ্টা করি স্যার, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। 3xy, ওকে, টিভি ওপেন, টিডি ওপেন, টিডি ক্লোজ, এই জায়গায় XY সেভ। এখন আমি এটাকে যদি রান করি, ক্লিয়ার, আমি যদি এটাকে রান করি, এটা কিন্তু স্যার আমার কি করতেছে না, আসতেছে না। আর আপনি বলবেন আসবে কেন, আপনি তো স্যার রো স্প্যান দেন নাই। তো চলেন আমরা রো স্প্যান দিলাম, রো স্প্যান 2 দিলাম, সেভ করলাম, দেখেন স্টিল আউটপুট আসে নাই, স্টিল আউটপুট আসে নাই। এটা তাদের জন্য যারা যদি বলে এইভাবে না হইলে এইভাবে হইলে কেমন হইতো, আসলে কিছু হইতো না। আপনি এইভাবে যদি কইরা আসেন আর আপনি যদি কোড বাসায় প্র্যাকটিস না করেন, আপনি বাস খাবেন এবং আপনারটা যে কপি মারবে সেও বাস খাবে। আমি এটা একটু আপনাদেরকে দিয়ে রাখতেছি। এটা ক্রস দিয়ে রাখতেছি, ওকে, এটা ক্রস দিয়ে রাখতেছি, ক্রস দিয়ে রাখতেছি। তো এটার আমাদের কারেক্টেড ওয়েটা হচ্ছে এটা, কারেক্টেড ওয়ে হচ্ছে এটা, সেটা হচ্ছে HTML লিংক। একটা টেবিল দেখি, ধরেন এরকম একটা টেবিল দেওয়া আছে, টেবিলের মধ্যে দেওয়া আছে ধরেন তানভীর ICTcare.com, ওকে, তানভীর ICTcare.com দেওয়া আছে। তারপর এখানে দেওয়া আছে হলো গিয়ে ABC, আর এখানে দেওয়া আছে রোজ, ধরেন MCQ.jpg, এটা দেওয়া আছে, ওকে, MCQ.jpg নামক একটা ছবি দেওয়া আছে। এটার আপনার HTML কোড কি করতে বলছে, তৈরি করতে বলছে। ঠিক আছে স্যার, এটার একটা HTML কোড তৈরি করতে বলছে। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাইতেছি যে আমাদেরকে এখানে একটা টেবিল ক্রিয়েট করতে হবে, ওকে। এখন এই টেবিলের রো কয়টা, কলাম কয়টা, সেটা আমাদেরকে কি করতে হবে স্যার, ফাইন্ড আউট করতে হবে। যেমন আমরা যদি এই টেবিলটার দিকে তাকাই, তাহলে এখান থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পাইতেছি, এই টেবিলটার দিকে যদি লক্ষ্য করি, এখানে আমাদের ফার্স্ট এই সাইড থেকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো। আর এদিক থেকে যদি লক্ষ্য করি, এটা একটা রো,
এটা একটা রো, ঠিক আছে। তো এই সাইড থেকে কাউন্ট করলে এখানে টোটাল কয়টা রো হয়, 4টা রো হয়। তো আমরা ফার্স্টে টেবিল ট্যাগ ডিক্লেয়ার করি, টেবিল বর্ডার ইকুয়াল 1। তো আমাদের এখানে রো হচ্ছে টোটাল কয়টা, 4টা। আমি ফার্স্ট রোতে আসি। স্যার এটা কঠিন কিছু না, আপনি দেখেন পারবেন, হয়তো পরীক্ষার একদিন আগে পড়া শুরু করছেন তাই সমস্যা হচ্ছে, নিয়মিত পড়ালেখা করতে হবে, আদারওয়াইজ আপনার ফেল আল্লাহ ছাড়া কেউ ঠেকে রাখতে পারবে না। তো টিআর ওপেন, টিআর ক্লোজ। এখন ফার্স্ট রোতে কলাম কয়টা আছে, ফার্স্ট রোতে আমাদের জাস্ট এই একটা কলাম আছে, ফার্স্ট রোতে আমাদের এই একটা কলাম আছে। তো ফার্স্ট রোতে যদি আমাদের একটা কলাম থাকে তাহলে টিডি ওপেন, টিডি ক্লোজ। এখানে যে tanveerictcare.com-টা দেখতেছেন এটা কিন্তু একটা লিংক, এটাকে কি বলা হবে স্যার, লিংক বলা হবে। এখন লিংক ক্রিয়েট করতে গেলে লিংক কি, ওয়েব অ্যাড্রেসে কোনো একটা ওয়েব অ্যাড্রেসকে ক্লিকের মাধ্যমে যদি আমি অ্যাক্সেস করতে চাই সেটাকে লিংক বলে। তো লিংকের জন্য যে ট্যাগ ইউজ করা হয় সেই ট্যাগকে আমাদের অ্যাঙ্কর ট্যাগ বলে, ঠিক আছে। লিংকের অ্যাঙ্কর ট্যাগ বলে, এটা হচ্ছে এর ওপেনিং ট্যাগ আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তাহলে আমাদের জিনিসটা কি দাঁড়াবে, এ href http www.tanveerictcare.com। ওকে, তারপর হচ্ছে ক্লোজ, তারপর আমি এখানে লিখলাম tanveercare.com। এই জায়গায় আমরা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ করছি। এখন আমি এত বড় কি লিখছি স্যার, আপনি যখন এই এ ট্যাগটা দিবেন, একদম সহজভাবে বুঝেন, আপনি যখন এ ট্যাগটা দিবেন ব্রাউজার বুঝবে যে এটা একটা কি লিংক। তারপর এখানে আপনি যে href দিচ্ছেন এই অ্যাট্রিবিউটের মাধ্যমে, এই অ্যাট্রিবিউটের মাধ্যমে ব্রাউজার বুঝবে যে এখান থেকে একটা কি হইতেছে, এটা একটা কি ওয়েব অ্যাড্রেস। এই যে ডাবল কোটেশন স্টার্ট ডাবল কোটেশন ক্লোজ যে করছেন এটাই হচ্ছে কি ahref, সরি এটা হচ্ছে href মানে কি অ্যাড্রেস বা রেফারেন্স। ওয়েব অ্যাড্রেস, ওকে। তারপরে এই যে এই জায়গাটাতে http দেখতেছেন স্যার, http কে বলা হয় হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটাকে বলা হয় স্যার হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এটা সহজ কথায় একটা সেট অফ রুলস, সেট অফ রুলস। সেট অফ রুলস মানে কি, আপনি http লেখা মানে কি এই ওয়েব অ্যাড্রেসটা অ্যাক্সেস করতে, অর্থাৎ যেটার সাথে এই রুলসটা হচ্ছে কি যে যে ওয়েব অ্যাড্রেসের সাথে, সহজ কথায় আমাদের এই ওয়েব অ্যাড্রেসটা গিভেন ওয়েব অ্যাড্রেসটা given web address access করতে
অ্যাক্সেস করতে গিভেন ওয়েব অ্যাড্রেস অ্যাক্সেস করতে ইন্টারনেট লাগবে। গিভেন ওয়েব অ্যাড্রেস অ্যাক্সেস করতে আমাদের কি লাগবে স্যার? ইন্টারনেট লাগবে। ইন্টারনেট ছাড়া আমরা ওয়েব অ্যাড্রেসটা অ্যাক্সেস করতে পারবো না। যেমন আপনি যদি গুগলকে অ্যাক্সেস করতে চান, ইন্টারনেট ছাড়া কি গুগল ওপেন করতে পারবেন? পারবেন না। তেমনি ভাবে আপনার ব্রাউজারকে বলে দিতে হবে যে আমি যে ওয়েব অ্যাড্রেসটা দিছি সেই ওয়েব অ্যাড্রেসটা অ্যাক্সেস করতে হলে আমার কি লাগবে? ইন্টারনেট কানেক্টিভিটি লাগবে। তো এইচটিটিপি এর মাধ্যমে আমি বলতেছি ইন্টারনেট কানেক্টিভিটি, ইন্টারনেট কানেক্টিভিটি রিকোয়ার্ড। ঠিক আছে, তারপরে www.tanvirictcare.com, এই যে এইটা যেটা দেখতেছেন স্যার, এটা হচ্ছে কি আমাদের সেই ওয়েব অ্যাড্রেস। আর এই ওয়েব অ্যাড্রেসের অপর নাম হচ্ছে ডোমেইন। এটা পরীক্ষায় জ্ঞানমূলক কোশ্চেনে আসে। ওয়েব অ্যাড্রেসের অপর নাম কি? ডোমেইন। ঠিক আছে, আর ওয়েব অ্যাড্রেসের ডাটা, ঠিক আছে, ওয়েব অ্যাড্রেসের ডাটা সেটা কি হইতে পারে? ইমেজ হইতে পারে, ইমেজ হইতে পারে, অডিও হইতে পারে, ভিডিও হইতে পারে, টেক্সট হইতে পারে, তারপর নাম্বার হইতে পারে, ডকুমেন্ট হইতে পারে। সেটা যেই সার্ভারে রাখা হয় সেই সার্ভারকে বলা হয় কি স্যার? হোস্টিং। ওকে, আর tanvirictcare.com, tanvirictcare.com হচ্ছে ওয়েব পেজে কি আকারে শো করবে? এটা হচ্ছে ওয়েব ব্রাউজার, ওয়েব পেজে লিংক আকারে শো করবে স্যার। ঠিক আছে, ওয়েব পেজে লিংক আকারে শো করবে। আমাদের এখানে রো হচ্ছে টোটাল 4টা। তো ফার্স্ট রো টিআর ওপেন টিআর ক্লোজ। ফার্স্ট রোতে আমাদের কলাম হচ্ছে একটা, টিডি ওপেন টিডি ক্লোজ। এখানে আমাদের একটা লিংক দেওয়া আছে, এটা প্রশ্নে উল্লেখ থাকবে, এটা প্রশ্নতে উল্লেখ থাকবে। ধরেন আমরা যদি এখান থেকে দেখি, এখানে আমাদের একটা কি দেওয়া আছে স্যার? একটা রো দেওয়া আছে, মানে সহজ কথা একটা লিংক দেওয়া আছে, এটা বলা থাকবে প্রশ্নের মধ্যে। ঠিক আছে, এটা বলা থাকবে আমাদের প্রশ্নের মধ্যে। tanvirictcare.com দেওয়া আছে। তো tanvirictcare যদি .com দেওয়া থাকে তার মানে এটা একটা লিংক। তো এই জায়গায় আমরা কি দিব? এ দিব, তারপর href দিব, ডাবল কোটেশনের ভিতর http://www.tanvirictcare.com দিব। ঠিক আছে, .com দিব। তারপর এই জায়গায় লিখব tanvirictcare.com। ওকে, তারপর হচ্ছে আমরা আমাদের অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ করে দিব। ওকে, আমরা আমাদের অ্যাঙ্কর ট্যাগটাকে ক্লোজ করে দিব। এটা হচ্ছে আমাদের tanvirictcare.com। এখন আপনি বলতে পারেন যে স্যার এটা কি লিখছেন, কিচ্ছু তো বুঝি না। তো চলেন এটা একটু বোঝানোর চেষ্টা করি। আমি এখানে যে এ লিখছি, href লিখছি, তারপর http://tanvirictcare.com লিখছি, ক্লোজ করতেছি। এখানে অ্যাঙ্কর ট্যাগটাকে আমি ক্লোজ করে দিলাম, আর এখানে আমি লিখলাম tanvirictcare.com। ঠিক আছে, এটা লিখলাম। এখন স্যার দেখেন আমাকে প্রশ্নের মধ্যে কি ক্রিয়েট করতে বলছে?
লিঙ্ক ক্রিয়েট করতে বলছে, অর্থাৎ তানভীর ICTKR.com এটা হচ্ছে কি আমার একটা লিঙ্ক। এখন এটা বলে দিচ্ছে প্রশ্নতে যে এই লিঙ্কটাতে ক্লিক করলে, আপনি যদি এই লিঙ্কটাতে ক্লিক করেন, আপনাকে হচ্ছে তানভীর ICTKR.com এ নিয়ে যাবে। এখন প্রশ্ন হলো যে আপনাকে তো ব্রাউজারকে বুঝাইতে হবে যে এটা একটা লিঙ্ক, এটাতে ক্লিক করলে এটা হচ্ছে অন্য একটা সাইডে নিয়ে যাবে। এই এর মাধ্যমে আপনি ব্রাউজারকে বলে দিতেছেন যে এটা একটা কি ট্যাগ, এটা একটা অ্যাঙ্কর ট্যাগ, এবং এই অ্যাঙ্কর ট্যাগটা মাধ্যমে বলে দিতেছেন এটা একটা লিঙ্ক। আপনি যখন লিঙ্ক বলবেন, লিঙ্কের একটা অবশ্যই কি থাকবে, অ্যাড্রেস থাকবে। এই যে এখানে HREF দেখতেছেন, এই HREF বলতে মূলত স্যার বুঝায় অ্যাড্রেস। এটা বলতে কাকে বুঝায় স্যার? ওয়েব অ্যাড্রেস বুঝায়। এখন ওয়েব অ্যাড্রেস কি? ওয়েব অ্যাড্রেস মানে হচ্ছে যে এই যে ডাবল কোট স্টার্ট এবং ডাবল কোট ক্লোজ করছেন, এই অংশটুকু হচ্ছে একটা ওয়েব অ্যাড্রেসের, এই অংশটুকু হচ্ছে একটা ওয়েব অ্যাড্রেস। ওয়েব অ্যাড্রেসকে আমরা কি বলি স্যার? HREF বলি, ঠিক আছে। তারপরে এখানে যে HTTP দেখতেছেন, এটার মাধ্যমে আপনি বলে দিচ্ছেন যে এই গিভেন ওয়েব অ্যাড্রেসটা given web address access করতে আপনার ইন্টারনেট কানেক্টিভিটি লাগবে, ঠিক আছে। ইন্টারনেট কানেক্টিভিটি লাগবে আপনার। ইন্টারনেট কানেক্টিভিটি ছাড়া এই ওয়েব অ্যাড্রেসটা আপনি অ্যাক্সেস করতে পারবেন না। অর্থাৎ আপনি ব্রাউজারকে বলতেছেন এখন যেটা আসতেছে সেটা একটা ওয়েব অ্যাড্রেস বা লিংক, এই ট্যাগের মাধ্যমে HREF এর মাধ্যমে বলতেছেন যে এখন একটা ওয়েব অ্যাড্রেস শুরু হবে, ডাবল কোড স্টার্ট ডাবল কোড ক্লোজ, এই অংশটুকুকে ব্রাউজার ধরে নেয় একটা ওয়েব অ্যাড্রেস। তারপরে আপনি যখন বলছেন HTTP, দ্যাট মিন্স সামনে যে ওয়েব অ্যাড্রেসটা আপনি লিখতেছেন সেটাকে অ্যাক্সেস করতে ইন্টারনেট কানেক্টিভিটি লাগবে। তারপরে স্যার এই অংশটুকু যেটা দেখতেছেন এটাকে স্যার বলা হয় ডোমেইন। ডোমেইন মানে হচ্ছে কি স্যার? ওয়েব অ্যাড্রেস। অর্থাৎ কোন ওয়েব অ্যাড্রেসকে সহজ কথায় কি বলা হয় স্যার? ডোমেইন বলা হয়। এটা 1 নম্বরের জ্ঞানমূলক কোশ্চেনে আসে, হোয়াট ইজ ডোমেইন। ওয়েব অ্যাড্রেসকে আমরা কি হিসেবে কনসিডার করি স্যার? ডোমেইন হিসেবে কনসিডার করি। আর ডোমেইনের কি থাকতে পারে? ইমেজ থাকতে পারে, অডিও থাকতে পারে, ভিডিও থাকতে পারে, টেক্সট থাকতে পারে, ডকুমেন্ট থাকতে পারে। এই ডেটাগুলো যেই সার্ভারের মধ্যে থাকে সেই সার্ভারকে হোস্টিং বলে, ঠিক আছে। অর্থাৎ একটা ওয়েবসাইটে ছবি থাকতে পারে, ইমেজ থাকতে পারে, অডিও থাকতে পারে, ভিডিও থাকতে পারে, এই যে ইত্যাদি ইত্যাদি ডকুমেন্ট গুলো থাকবে সেটা যেই সার্ভারে রাখা হবে সেটাকে কি বলা হবে স্যার? হোস্টিং বলা হবে। ওকে। আর তারপরে এই জায়গায় যে আপনি তানভীর ICTKR.com দেখতেছেন, এই জিনিসটাকে আপনার ওয়েব ব্রাউজার কি হিসাবে শো করবে স্যার? লিংক হিসাবে শো করবে। এটা হচ্ছে আমার পুরো এক্সপ্লেনেশন যে AHREF জিনিসটা কি, ঠিক আছে। কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন স্যার। কারো যদি কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন স্যার। ওকে। আর আমাদের অল্প কিছুক্ষণ আছে, তারপরে আমাদের শেষ হয়ে যাবে। তো এখন দেখেন, আমি যদি এটাকে সেভ করি,
আমি যদি এটাকে সেভ করি, এখানে দেখেন tanviricdcare.com আসছে। আমি যখন এটাকে ক্লিক করব, এটা আমাকে tanviricdcare.com এর সাইডে কি করতেছে স্যার, নিয়ে চলে যাচ্ছে। ওকে, tanviricdcare.com এর সাইডে নিয়ে চলে যাচ্ছে। আবার এখন ঠিক আছে, এটা tanviricdcare.com এর সাইডে আমার কি করতেছে স্যার, নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা এখানে যে টেবিলটা দেখতেছিলাম স্যার, এখানে টেবিলটা যে আমরা দেখতেছিলাম, এখানে ফার্স্টে কি দেওয়া ছিল, tanviricdcare.com দেওয়া ছিল স্যার। ওকে, তো tanviricdcare.com দেওয়া ছিল। তো আমরা এখানে একটা লিংক ক্রিয়েট করছি, এই যে tanviricdcare.com। এখন এই জায়গাটাতে যদি বলা হইতো লিংক, সাপোজ আমাদের কোশ্চেনের মধ্যে এটা না দিয়ে এখানে যদি বলা হইতো লিংক, তাহলে দেখেন কি হয়। ক্লিক করলেও আমাদেরকে ওই জায়গায় কি করতে নিয়ে যেত। ক্লিয়ার? ওকে, এই তো শেষ। এটা শেষ হলে আজকের মতো ক্লাস শেষ হয়ে যাবে স্যার। তারপরে স্যার এটাকে আমরা কপি করলাম। আচ্ছা, এখন এটা তো ছিল আমাদের কি, tanviricdcare.com। tanviricdcare.com শেষ। এরপরে আমাদের হচ্ছে সেকেন্ড রো। সেকেন্ড রোতে কলাম আছে দুইটা, এটা একটা কলাম, এটা একটা কলাম স্যার। ওকে, দুইটা কলাম। তো আমরা হচ্ছে আমাদের সেকেন্ড রোতে যাচ্ছি। সেকেন্ড রোতে টিআর ওপেন, টিআর ক্লোজ, এবং আমাদের কলাম হচ্ছে দুইটা, একটা হচ্ছে টিডি, একটা হচ্ছে টিডি ক্লোজ। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রথম কলামটা, যেটার মধ্যে কি লেখা আছে, mcq.jpg। mcq.jpg মানে কি, এখানে একটা ইমেজ হবে, ইমেজের কোডটা হচ্ছে imgsrc। আর আমাদেরটা হচ্ছে নাম কি স্যার, নাম দেওয়া আছে mcq.jpg। ওকে, img মানে ইমেজ, এটা একটা এমটি ট্যাগ কারণ এর কোনো ক্লোজিং ট্যাগ নাই। src ইমেজ সোর্স mcq.jpg। এরপর আমাদের আরেকটা কলাম আছে, আরেকটা কলাম আমাদের কি দেওয়া, আরেকটা কলাম হচ্ছে এ দেওয়া। তো আমরা এই জায়গার মধ্যে কি লিখবো স্যার, এ লিখবো। লিখলাম এ, রান করি। আমাদের এখানে কি চলে আসছে স্যার, এ চলে আসছে। ওকে, এ চলে আসছে। আর এখানে দেখেন mcq.jpg নামে যদি কোনো ইমেজ থাকতো এখানে শো করতো। যেমন আমি আমার ডেস্কটপে এরকম একটা ইমেজ ক্রিয়েট করি, একটা ইমেজের নাম লিখি, হয়ে গেল। ওকে, mcq.jpg। এখন কিন্তু আমার ইমেজ চলে আসছে স্যার। এখন আমি এই ছবিটা mcq.jpg নামে আমাদের ছবি চলে আসছে। আপনি চাইলে ছবির সাইজও কি করতে পারেন, ছোট করতে পারেন। হাইট ধরেন আপনি 50 পিক্সেল দিলেন, আর এখানে আমরা দিলাম হলো গিয়ে উইথ হচ্ছে আপনি 50 পিক্সেল দিলেন, সেভ। তো এই যে দেখেন ছবির সাইজটা কি হয়েছে, চলে আসছে। তো আমরা এখানে কি করছি, একটা ছবিকে নিয়ে আসছি। ওকে, ছবিকে নিয়ে আসছি। এখন আমাদের এই জায়গাটাতে আমরা যদি যাই, এখানে আমাদের আরেকটা কলাম আছে, আরেকটা রো আছে, আর কলাম আছে কয়টা, একটা। তো আমরা এখানে কলাম আরেকটা নিব, টিআর ওপেন,
tr close, td close, এই জায়গায় আমরা নিব c, সেভ করলাম, আমাদের c আসছে। ওকে, সেম ভাবে আমাদের এখানে tr ওপেন করব, tr ক্লোজ করব, এবং এখানে td ওপেন করব, td ক্লোজ করব। এই জায়গার মধ্যে আমি কি দিব স্যার? d দিব। তো আমাদের যদি আমি সেভ করি, আমাদের ডি আসছে। এখন আমরা যদি ভালো মতো এখানে তাকাই, এখানে যে সেল আছে, এই সেলটা উপরের সেলটাকে কম্বাইন করছে, এবং এখানে কয়টা সেলকে কম্বাইন করছে? ইমেজের এটা কয়টা সেলকে কম্বাইন করছে? তিনটা সেলকে কম্বাইন করছে, তিনটা সেলকে কম্বাইন করছে। তো তিনটা সেলকে কিভাবে কম্বাইন করছে? উপর নিচে, ঠিক আছে, উপর নিচে কম্বাইন করছে। তাহলে আমরা জাস্ট এখানে কি দিয়ে দিব স্যার? এখানে আমরা দিব হলো গিয়ে রো স্প্যান হচ্ছে 3 দিব, সেভ রান, তিনটা হয়ে গেছে। আর এখানে আমার টোটাল কলাম হচ্ছে দুইটা, এখানে আমার টোটাল কলাম হচ্ছে দুইটা, এটা একটা কলাম, এটা একটা কলাম। এখন এটা একটা কলাম, এটা একটা কলাম, দুইটা কলাম। এই দুইটা কলামের জায়গা নিচ্ছে এই টোটালটা। তাহলে আমি এই জায়গার মধ্যে জাস্ট কি দিয়ে দিব? কল স্প্যান 2 দিয়ে দিব, ঠিক আছে। ওকে, এখন আমাকে কি করতে হবে? ছবিটাকে একটু কিসে নিতে চাচ্ছি? আমি সেন্টারে নিতে চাচ্ছি। তো এইটার জন্য আমি জাস্ট হচ্ছে এই জায়গায় কি দিয়ে দিব স্যার? এই জায়গায় দিয়ে দিব অ্যালাইন সেন্টার, সেভ রান। ওকে, এই ধরনের কোড পরীক্ষায় আসে, বোর্ড পরীক্ষায় আসে, এটা কিন্তু বোর্ডের একটা কোশ্চেন। এখানে দেখেন আমরা তেমন একটা কিছু করি নাই, আমরা এখানে তেমন একটা কিছু করি নাই। আমাদের এখানে একটা টেবিল দেওয়া ছিল, এখানে আমাদের একটা টেবিল দেওয়া ছিল, এবং আমাদের এখানে আমরা টেবিল থেকে দেখতেছি যে এখানে কাউন্ট করলে কলাম একটা আসে, এখানে কাউন্ট করলে কলাম দুইটা আসে। রো এর ক্ষেত্রে যেটা বেশি হবে সেটাকেই নিব, কলামের ক্ষেত্রে যেটা বেশি হবে কলাম সেটাই নিব। তো আমাদের এখানে দুইটা কলাম আছে, প্রথম রোতে কলাম একটা, এবং এই একটা কলাম দুইটা কলামের কি হয়েছে? সমান হয়েছে tanviricdcare.com। তো আমরা কি করছি? কল স্প্যান 2 দিছি। আর যেহেতু এটা একটা লিঙ্ক হিসেবে কাজ করবে, পরীক্ষায় বলছে, তো আমরা tanviricdcare.com লিখছি এবং সেটা আমরা এক্সপ্লেইন করছি। অতঃপর আমাদের এখানে এটা একটা কলাম আছে, এটা একটা কলাম, অর্থাৎ প্রথম রোতে দুইটা কলাম, mcq.jpg আর এই mcq.jpg তিনটা রোকে কি করছে? তিনটা সেলকে কম্বাইন করছে। এবং তিনটা সেলকে কিভাবে কম্বাইন করছে স্যার? তিনটা সেলকে ঠিক এই উপর নিচে কম্বাইন করছে। আমরা আগেই জানি উপর নিচে যদি কম্বাইন করে সেটাকে কি বলা হবে? রো স্প্যান বলা হবে। এবং কয়টা সেলকে করছে? তিনটা। তাই আমরা এই জায়গায় কত দিয়েছি স্যার? 3 দিয়েছি। তো এইটার মধ্য দিয়ে আমাদের হেডশট ক্লাসটা শেষ হয়ে গেছে। আর স্যার আপনারা আরেকটা জিনিস একটু দেখবেন, এটা পরীক্ষায় প্রায় সময় আসে, যে ওয়েব স্ট্রাকচারটা একটু দেখার চেষ্টা করবেন। তো ওয়েব স্ট্রাকচার মূলত হচ্ছে 4টা, লিনিয়ার, তারপরে হচ্ছে ট্রি, নেটওয়ার্ক, আর একটা হচ্ছে হাইব্রিড। এই ওয়েব স্ট্রাকচার গুলো মূলত হচ্ছে পরীক্ষায় প্রায় সময় আসে, যে ওয়েব স্ট্রাকচার গুলো কি কি, এটা আমি একটু শর্টে দেখাই দিতেছি। তো স্যার আপনাদের আসলে অনেক ডিটেলসে পড়তে হবে, এক রাতের ক্লাসে আসলে এটা সম্ভব না। আজকে জাস্ট আমি একটা ধারণা দিছি যাতে আপনি মোটামুটি কালকের পরীক্ষাটা সুন্দর মতো দিতে পারেন, ঠিক আছে, সুন্দর মতো দিতে পারেন, সেটার একটা আমি ধারণা দিলাম স্যার আপনাদেরকে। ওকে,
এটা হচ্ছে আমাদের আউটপুটটা। ক্লিয়ার? একদম ইন ডিটেইলস এটা দেখানো হয়েছে, এগুলো একটু দেখবেন তাহলে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। আর কি বলে ওয়েব স্ট্রাকচার, যেমন এই ধরনের ওয়েব স্ট্রাকচার যদি থাকে, এই ধরনের যদি ওয়েব স্ট্রাকচার থাকে স্যার, যে এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি লিনিয়ার ওয়েব স্ট্রাকচার, অর্থাৎ সিকোয়েন্সে কানেক্টেড থাকবে। একটা ওয়েবসাইটে লিনিয়ার স্ট্রাকচার থাকতে পারে, তারপর মনে করেন এইভাবে যদি কানেক্টেড থাকে, এর সাথে কানেক্টেড, 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 ঠিক আছে। এখানে দেখেন প্রত্যেকটার সাথে কানেক্টেড, এটাকে স্যার ট্রি স্ট্রাকচার বলে। অর্থাৎ যে ওয়েব স্ট্রাকচারের প্রতিটা পেজ, এগুলো কিন্তু সব ওয়েব পেজ, WP1, WP2, WP3, এগুলো কিন্তু ওয়েব পেজ। WP1, WP ওয়েব পেজ 2, ওয়েব পেজ 3, ওয়েব পেজ 4। ওকে, তো এটা হচ্ছে আমাদের লিনিয়ার স্ট্রাকচার, যে ওয়েব স্ট্রাকচারের প্রতিটা পেজ, যে ওয়েব স্ট্রাকচারের প্রতিটা পেজ স্যার সিরিজে কানেক্টেড থাকে। এখানে আপনি যেটা দেখতে পাইতেছেন এরা কিন্তু স্যার সিরিজে কানেক্টেড, এবং এগুলো আমরা কোথায় দেখতে পাই? আমরা হচ্ছে ফর্মের ক্ষেত্রে দেখতে পাই। এই স্ট্রাকচারটা মূলত হচ্ছে ফর্মে ইউজ করা হয়, বা বিকাশে আপনারা যখন ট্রানজাকশন করেন, একটার পর একটা প্রসিডিওর সিকোয়েন্সিয়াল যে এক্সিকিউশন হয়, এই জায়গাটাতে মূলত হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার ইউজ করা হয়। তারপর ট্রি স্ট্রাকচার হচ্ছে যেখানে প্রতিটা HTML পেজের সাথে কানেক্টেড থাকবে, অর্থাৎ ওয়েব পেজ 1, ওয়েব পেজ 2, ওয়েব পেজ 4, ওয়েব পেজ 3 এর সাথে কানেক্টেড থাকবে, ওয়েব পেজ 3, ওয়েব পেজ 1, ওয়েব পেজ 2, ওয়েব পেজ 4 এর সাথে কানেক্টেড থাকবে, আবার ওয়েব পেজ 4, ওয়েব পেজ 2, ওয়েব পেজ 1, ওয়েব পেজ 3 এর সাথে কানেক্টেড থাকবে। এটা আমরা মূলত স্যার ইয়েতে দেখতে পাই, কি বলে নেভিগেশন বারে দেখতে পাই, নেভিগেশন বারে দেখতে পাই স্যার। নেভিগেশন বার কোনটা? ধরেন আমি এখানে লিখলাম w3schools.com, এই যে দেখেন CSS এ যাচ্ছি, জাভাস্ক্রিপ্টে যাচ্ছি, SQL এ যাচ্ছি, আবার জাম্প করে HTML এ চলে আসছে। এটা হচ্ছে নেভিগেশন বার, যেখানে আমরা এখানে দেখেন পাইথনের সাথে এগুলো সবগুলো কানেক্টেড, আবার HTML এর সাথে সবগুলো কানেক্টেড, ঠিক আছে। এখানে প্রতিটা পেজের সাথে কি কানেক্টেড, অর্থাৎ HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, SQL, পাইথন সবার সাথে কানেক্টেড, আবার CSS, জাভাস্ক্রিপ্ট, SQL, পাইথন সবগুলোর সাথে কানেক্টেড। ওকে স্যার, এগুলো আমরা সামনে দেখবো, কারণ প্রতি বৃহস্পতিবার এখন থেকে আপনাদের রাত 10টায় আপনাদের হচ্ছে লাইভ ক্লাস হবে আমার প্রোফাইল থেকে। তো ওইখানে আপনাদের চ্যাপ্টার 4 ইন ডিটেইলস দেখানো হবে। সামনে আপনাদের সিরি পরীক্ষা আছে চ্যাপ্টার 5, ওগুলো নিয়েও মনে করেন আলোচনা করা হবে। তো প্রত্যেকটা জিনিস ধরে ধরে আপনাদেরকে শেখানো হবে। তো আপনাদের আই হোপ এরপরে আর কোনো কনফিউশন স্যার থাকবে না, ঠিক আছে স্যার? ওকে, তো এইটা আমাদের গেল, এই তো প্রায় শেষ স্যার আমাদের। তারপরে হচ্ছে ধরেন এরকম করে দেওয়া আছে, এরকম করে দেওয়া আছে, স্যার এটাকে হায়ারার্কি বলে, হায়ারার্কিক্যাল ফর্ম বলে। ওয়েব পেজ 1, ওয়েব পেজ 2, ওয়েব পেজ 3, ওয়েব পেজ 4, ওয়েব পেজ 5, ওয়েব পেজ 6। এটা স্যার কিভাবে আছে?
ব্রাঞ্চ আকারে আছে, মানে শাখা উপশাখা হিসেবে আছে, ঠিক আছে, হাইরার্কিক্যাল ফর্ম। হাইরার্কিক্যাল ফর্মে আছে, ঠিক আছে। তো হাইরার্কিক্যাল ফর্মে যদি থাকে এটাকে স্যার মূলত বলা হয় কি, এটাকে মূলত বলা হয় স্যার ট্রি স্ট্রাকচার। ট্রি স্ট্রাকচার, ওকে। তো এইগুলো হচ্ছে, এগুলো মূলত আমরা হচ্ছে মেনু বারে ইউজ করি, আমরা এগুলো হচ্ছে মেনু বারে ইউজ করি। লাইক আমি হচ্ছে যে যদি ক্লিক করে দেখাই, এগুলো আমরা মেনু বারে ক্লিক করি, যেমন এই যে এটাতে ক্লিক করছি, এখান থেকে যে সাবসেকশন আসছে, আবার এটার পাশ থেকে যে টিউটোরিয়াল আসছে, এই জিনিসগুলো যে এই যে একটা মেনু আসে সায়েন্সের আন্ডারে, হচ্ছে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আসে, আবার বায়োলজির আন্ডারে হচ্ছে জুলজি, বোটানি আসে, এই যে সাবসেকশন গুলো স্যার তৈরি হয়, এগুলো মূলত স্যার আমাদের স্যার এই ট্রি স্ট্রাকচারের মধ্যে পড়ে, যেখানে একটা HTML পেজ, ধরেন যে এখানে ওয়েব পেজ 1, ওয়েব পেজ 2, ওয়েব পেজ 3 সাথে কানেক্টেড, আবার ওয়েব পেজ 3, এই তিনটার সাথে কানেক্টেড, ঠিক আছে। এটাকে স্যার বলা হবে, যেমন ওয়েব পেজ 2, ওয়েব পেজ 3 এর প্যারেন্ট নোড বা রুট বলা হবে, আর এদেরকে কি বলা হবে স্যার, চাইল্ড বলা হবে, এগুলোকে স্যার চাইল্ড বলা হবে। আবার এই WP3 হচ্ছে কার রুট, এই তিনটা রুট, ঠিক আছে। তো এইভাবে করে পেজগুলোকে স্যার কি করা হবে, ফর্ম করা হবে। এটা চাইল্ড 1, এটা চাইল্ড 2, এটা হচ্ছে চাইল্ড 3, ওকে। আর এবার আসতেছে লাস্ট হাইব্রিড। স্যার হাইব্রিডেরটা যদি আমরা চিন্তা করি স্যার, আমরা যদি হাইব্রিডেরটা চিন্তা করি, হাইব্রিডের ক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে স্যার, যে স্যার আমরা যদি লক্ষ্য করি, তো এখানে দেখা যাচ্ছে এরকম করে মাল্টিপল আসতেছে, ওকে। আর এখানে আমরা যেটা দেখতেছি, এখানে আমরা একটু এটাকে ইয়ে করে দিই, ওয়েব পেজ 1, ওয়েব পেজ 2, ওয়েব পেজ 3, ওয়েব পেজ 4, 5, ওয়েব পেজ 6। তো আজকের মতো ক্লাসটা স্যার এখানেই শেষ হচ্ছে।